নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে চলেছি বাগানের টাটকা তেলাকুচু শাকের ঝোল। এখানে খুব কম সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়, একদম কম মশলাতে। এবারে তার জন্য এখানে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি, তেলাকুচু শাকও গাছ থেকে তুলে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেগুন। এবার কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একে একে এই তেলের উপরে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর আলুটা কিন্তু একদম খুব ঝিরিঝিরি করিনি আর খুব পাতলাও করিনি। দেখুন, দেখে বুঝতে পারছেন কেমন ভাবে আলুটাকে আমি কেটে নিয়েছি। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এতে আমি দিয়ে দেব সামান্য হলুদ। এবারে এতে দিয়ে দেব লবণ। অবশ্যই শাক রান্না করছেন একটু মেপে কিন্তু লবণটা দিতে হবে। শাকে কিন্তু শাকে একদম আগে থেকে বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরকারিটা একটু নুনি নুনি হয়ে যাবে। এবারে আলুটা একটু কষানোর পরে আমি এতে বেগুনটা দিয়ে দিলাম। এটা কিন্তু বাড়ির বেগুন, বাড়ির গাছের বেগুন, ওই জন্য কিন্তু একটু দানা হয়ে গেছে। এবারে এটা আমি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। লবণ আর হলুদ আমি আগেই দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু কালো জিরে দিয়ে রান্না করছি, একদম নিরামিষ রান্না করছি। আপনারা এইভাবে বাড়িতে কখনো বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে আর এর টেস্ট কিন্তু দারুণ হয়। আলুটা একটু ভেজে নিয়েছি, আর এখানে আলু বেগুন একসাথে দিয়ে দুটো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা শাকটা। আর এই শাকটা কিন্তু মানে রান্না করলে কিন্তু পেট ঠান্ডা খুব ভালো হয়। যাদের একটু পেট টেট গরম হয়ে যায় তারা কিন্তু এই শাকটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেকটা তৃপ্তি পাবেন। সব সময় একঘেয়ে মাছ মাংস ডিম না খেয়ে কখনো এইভাবে বাড়ির বাগান থেকে শাক তুলে রান্না করে দেখবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবারে সমস্ত শাকগুলো এখানে আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। উল্টে পাল্টে ভালোভাবে আমি এই আলু আর বেগুনের সাথে শাকটাকে মিশিয়ে দেব। এটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে এটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু কষে নিতে হবে। যত সময় না শাকটা একটু মজে যাচ্ছে তত সময় এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাতে কিন্তু আলুটাও 90% মতো সিদ্ধ হয়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবার কিছু সময় বাদে ঢাকনাটা আমি খুলে নিলাম। খুলে দেখুন এগুলো কিন্তু একদম পুরো মজে গেছে, আর আলুটা আর বেগুনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে একটু নেড়ে নিলাম। তারপরে এবার এতে আমি দিয়ে দেব জল। একদম কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। এবার এতে ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার বদলে এইরকম শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিংবা শুধু লঙ্কা গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু এর টেস্টটা একটু আলাদা হয়, তার জন্য আমি ফোড়নে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়ো লঙ্কাটা নাও ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা দিলেই হয়ে যাবে। যে যেমন ঝাল পছন্দ করেন। দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে। আর এটা রান্না করার সময় কিন্তু গন্ধও সুন্দর হয়। এর গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন এখানে কিন্তু আলুটাও বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতো আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে জল দেওয়ার পরে আর যে 20% বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিলাম জল। দেখে বুঝতে পারলেন বন্ধুরা, আমি কিন্তু এতে আর কোনো মশলা ব্যবহার করিনি। একেবারে শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই রান্নাটা হয়ে গেল। আর লবণ হলুদ তো এমনিতেই লাগে, তার জন্য এটা আমি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে এটা রান্না করে নিলাম। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে ঢাকনাটা খুলে নেব। খুলে নেওয়ার পরে এটা একটু ভালোভাবে আমি নেড়ে নেব। আর এখানে বেগুনটা দেওয়ার জন্য কিন্তু এই গ্রেভিটা উম একটু মাখো মাখো হবে, তার জন্য কিন্তু খেতেও ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন আলুটাও এখানে সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল তেলাকুচি শাকের এই দারুণ রেসিপি। রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটু লবণ কম ছিল, ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু ফুটিয়ে নেবো, 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে আরো একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এটা অন্য একটা পাত্রে নামিয়ে নেব। যে কোনো দিন বাড়িতে কিন্তু এটা ঝটপট বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। গরমের সময় এইরকম
একদম মসলা ছাড়াই বিনা মসলায় এটা রান্না করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো এইরকম সহজ এবং ইজি নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখুন, এটা একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি আর ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে ঝরঝরে গরম ভাত হবে আর এইরকম তেলাকুচি শাকের তরকারি হবে। জাস্ট ফাটাফাটি, আর কিন্তু আপনার কিছুই খেতে ইচ্ছে হবে না। সবসময় একই খাবার বাদ দিয়ে এইভাবে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন তেলাকুচি শাকের দারুণ এই রেসিপিটা। অবশ্যই রেসিপিটা কেমন হলো কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই হাজির হব।